আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। আজও বিস্ফোরণে কাঁপছে ইরান, জবাবে জর্ডানে আকাবা বিমানবন্দরে হামলা আইআরজিসি। যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ভূপাতিত। ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত। ইউরোপের পর বিশ্ব জয়, স্পেনের অনন্য বিশ্ব রেকর্ড। স্পেনের সঙ্গে উদযাপন করতে গিয়ে বিতর্কে ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার জেরে ইরানে নবম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর এই হামলায় ইরানের বেশ কয়েকটি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নবম দিনের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ইরানের সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহার সহ একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জর্ডানের আকাবা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মূলত সেখানে অবস্থানরত মার্কিন সামরিক উড়োজাহাজ লক্ষ্য করে এই হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। একই সঙ্গে পশ্চিম ইরানের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসলামিক রিপাবলিক অন ইরান ব্রডকাস্টিং IRIB প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এসব কথা জানায়। বিবৃতিতে জানানো হয়, আকাবা বিমানবন্দরে মার্কিন C-17 পরিবহন বিমান এবং P-8 নজরদারি উড়োজাহাজ লক্ষ্য করে ওই হামলা করা হয়েছে। এতে কয়েকটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্ডানের মুয়াফফাক সালতি আল আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত 20টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদী গার্ব এলাকায় আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। মেহেরের দাবি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সহায়তায় ড্রোনটি ভূপাতিত করা হয়। অন্যদিকে ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকে চালানো এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মূলত ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার তথা নিয়ন্ত্রণ বিস্ফোরণ সময় ওই সেনা নিহত হন বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। ইউরোপ জয়ের পর এবার বিশ্ব জয় করল স্পেন। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে লা রোজারা। তবে শুধু শিরোপা জেতাই নয়, এই জয়ের মাধ্যমে এমন এক কীর্তি গড়েছে স্পেন যা এর আগে কোনো দেশ করতে পারেনি। 2024 সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর 2026 বিশ্বকাপও নিজেদের করে নিয়েছে স্পেন। এর আগে তারা 2008 সালে ইউরো জয়ের পর 2010 সালে বিশ্বকাপ জিতেছিল। অর্থাৎ দুটি ভিন্ন সময়ে টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের নজির স্থাপন করেছে তারা। ইউরোপের পর বিশ্ব জয় এই সাফল্য একবার নয়, দুবার অর্জন করা একমাত্র দল এখন স্পেন। এর আগে পশ্চিম জার্মানি 1972 সালের ইউরো এবং 1974 সালের বিশ্বকাপ জিতেছিল। পরে ফ্রান্স 1998 বিশ্বকাপের পর ইউরো 2000 শিরোপা নিজেদের করে নেয়, কিন্তু এই কৃতি দ্বিতীয়বার করে দেখাতে পারেনি তারা। সেই জায়গায় স্পেন একাই ইতিহাসের শীর্ষে উঠে গেল। বিশ্বকাপের শুরুটা অবশ্য স্পেনের জন্য মোটেও সহজ ছিল না। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করেছিল তারা। এরপর ধীরে ধীরে নিজেদের আসল রূপে ফিরে আসে লুইস দে লা ফুয়েন্তের দল। একের পর এক জয়, শক্তিশালী রক্ষণ এবং ধারাবাহিক দাপুটে পারফরমেন্সে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। ফাইনালেও তারা ছিল স্পষ্টতই আধিপত্যশীল দল। 65% বল দখল, দ্বিগুণের বেশি সফল পাস এবং অসংখ্য আক্রমণে আর্জেন্টিনাকে পুরো ম্যাচ জুড়ে চাপে রাখে লা রোজারা। এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ গোলকিপিং এর কারণে নির্ধারিত সময়ে গোল না পেলেও অতিরিক্ত সময় ফেরান তোরেসের একমাত্র গোলে নিশ্চিত হয় স্পেনের বিশ্বজয়। এই শিরোপা শুধু আরেকটি বিশ্বকাপ নয়, এটি স্পেনের ফুটবল দর্শন, ধারাবাহিকতা এবং প্রজন্ম বদলের সফলতার স্বীকৃতি। ইউরোপ থেকে বিশ্ব দুই মঞ্চেই আধিপত্য প্রতিষ্ঠা করে ইতিহাসের পাতায় নতুন করে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখল স্পেন। ততক্ষণে ফুটবল বিশ্বের চ্যাম্পিয়ন বনে গেল স্পেন। কথা মতো ট্রফিটা তুলে দিতে ডোনাল্ড ট্রাম্প এসেছেন।
তবে অপেক্ষারত স্প্যানিশ ফুটবলারদের কাছে এসে করে বসেন হাস্যকর এক কাণ্ড। শিরোপা তুলে দেওয়ার পরও তিনি নামতে চাননি ডায়াস থেকে। তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। নিউ জার্সির মিডলাইফ স্টেডিয়ামে ট্রফি প্রদান অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অনুরোধ উপেক্ষা করে মঞ্চে অবস্থান করেন ট্রাম্প। তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন ফিফা সভাপতি। এতে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খেলা শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে ইনফান্তিনোর সঙ্গে মাঠে প্রবেশ করেন ট্রাম্প। স্পেনের খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে উদযাপন করার সময়ও ট্রাম্পকে মঞ্চে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে এটিকে হাস্যরস হিসেবে দেখছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।